ফাতেমা, মা তুমি এখানে বহো, আমি দেখি ময়লার মধ্যে কিছু পাই কিনা। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যাও, আমি এখানে বসতেছি। আচ্ছা। আজকে আমি বাবাকে বলবো আমার ঈদের জামা কিনে দিতে। দেখি কিছু পাওয়া যায় কিনা। তেমন কিছু তো পাওয়া যাইতেছে না, এই ময়লার মধ্যে কোনো কিছুই নাই, একটা বাঙ্গারিও নাই। কি যে করি, কই যে যাই, মায়ের আবার কি করলো না করলো আল্লাহ জানে। থাক, এই তো দু একটা বোতল পাওয়া গেছে, যাক এই দু একটা বোতল লেই যাই, দেখি। ভালো হয়েছে যা পাইছি। না কিছুই পাইলাম না, যে কয়টা পাইছি এই কয়টা লেই যাই গা। আরে আজকে তো এখনো বেশি বাঙ্গারি পাই নাই, এখন কি করবো? বাবা তুমি তো জানোই কালকের পরে দিন ঈদ, আর আমাকে নতুন জামা কিনে দিতে হবে। বাবা আমি তোমাকে কে বলছি, আমার কথা বুঝতে পারতেছো? মা তুই এটা কি কইতাছস? এখন আমি টাকা কই পামু? কে আমাকে দিব? বাবা আমি এত কিছু জানি না, আমাকে ঈদের নতুন জামা কিনে দিতে হবে। ফাতেমা তুই কোনো চিন্তা করিস না, চল সামনে যাই, যাই দেখি কিছু পাই কিনা। যদি পাই তাহলে বিক্রি করে তোর ঈদের জামা আমি কিনা দিমু। আচ্ছা ঠিক আছে বাবা। তাহলে চল মা আমরা যাই। আরে ওই তো একটা মানি ব্যাগ। বাবা বাবা দেখো মানি ব্যাগ। দেখি তো মা মানিব্যাগের ভিতরে কি আছে। মানিব্যাগের ভিতরে তো অনেক টাকা, এই টাকাগুলো আমি নিয়ে যাবো। টাকাটা ভাইয়া ভালো এলো, আমি তোরে ঈদের মার্কেট করে দিতে পারবো। আরে বাবা তুমি এটা কি বলো, এই মানি ব্যাগটা তো আমাদের না। মানিব্যাগটা জারি হোক, এখন টাকা আমি পাইছি, টাকা আমার। চল আজকে এই টাকা দিয়ে তোরা ঈদের মার্কেট করে দেবো। বাবা আমি পাওয়া টাকা দিয়ে কোনো কিছু কিনতে চাই না। চলো বাবা আমরা দুইজন গিয়ে ওই স্যারটাকে টাকাগুলো দিয়ে আসি। আচ্ছা মা তুই যখন এত করে কইতেছস, চল টাকাটা দিয়ে আসি। ও বাবা চলো এখনই স্যারের কাছে যাই। ঠিক আছে মা চল। ও স্যার শুনেন আমার একটা কথা। হ্যাঁ কিছু বলবেন? স্যার আপনার এই মানি ব্যাগটা যখন মোবাইলটা বাই করছিলেন না, তখন পকেট থেকে পড়ে গেছিল। আরে আমার মানি ব্যাগ কোথায়? মানি ব্যাগটা কই পড়ে গেল? এই বেটা মানি ব্যাগ তোর হাতে কেন? হ্যাঁ মানি ব্যাগ তুই নিছিস কেন? মানি ব্যাগ কি তুই চুরি করছস? স্যার আপনি আমার বাবাকে ভুল বুঝতেছেন, না মানে ব্যাগটা ওখানে পড়ে গেছিল, আমরা ফেরত দিতে আসছি। এই পিচ্ছি তুই চুপ থাক, তোর বাবা আমার মানি ব্যাগ নিছে আবার চুরি করছে? এত বড় বড় কথা বলে আবার। স্যার আপনি আমারে ভুল বুঝতেছেন, আপনার মানি ব্যাগ চুরি করি নাই। মানি ব্যাগটা ওইখানে পড়ে আছিল, আমার মেয়ে উঠাইয়া নিতে চাইছিলাম, কিন্তু আমার মায়েরা আপনার মানি ব্যাগটা ফেরত দিতে বললো। এই ছোট লোকের বাচ্চা চুপ থাক, মানি ব্যাগ নিছস আবার বড় বড় কথা বলতেছস? চুপ করে দাঁড়া থাক, আমি কি বলি তাই শুন। স্যার আপনি আমার বাবাকে শুধু শুধু অপমান করতেছেন, আমার বাবা তো চুরি করে না। এই পিচ্ছি তুই চুপ থাক, দাঁড়া তোর দেখাইতেছি মজা। আরে ওই লোকটা পিচ্চি মায়াটাকে থাপ্পড় মারলো কেন? যাই তো ওখানে যাই বিষয়টা বুঝি। এ ভাই আপনি এই পিচ্চি মেয়েটাকে থাপ্পড় মারলেন কেন? মারবো না তো ভাই, কি করব? ওর বাবা আমার এই মানি ব্যাগটা চুরি করছে, আর এই মানি ব্যাগে কত কাগজপত্র আর কত ডকুমেন্টস আছেন জানেন আপনি? আমার এই কোম্পানির সব ডকুমেন্টস এই মানি ব্যাগের ভিতরে আছে। আর সেটা কি আপনি জানেন? যদি আজকে হারিয়ে যেত, আমার আজকে কত লাখ টাকা নষ্ট হয়ে যেত, সেটা কি আপনি জানেন? ও আচ্ছা তাই। ছোট বোন, ওই ভাইয়াটা যা বলতেছে তা কি সত্যি? না ভাইয়া, ওই সাইডে যা বলতেছে সব মিথ্যা। ছোট বোন তাহলে কি হয়েছিল আমাকে খুলে বলো তো। আচ্ছা ভাইয়া শুনেন, আমি আর আমার বাবা ওইখান দিয়ে আসতেছিলাম, তখন দেখি ওই সাইডের মানি ব্যাগটা পড়ে গেছিল। ওই মানি ব্যাগটাই আমি আর আমার বাবা ওই স্যারটাকে ফেরত দিতে আসছিলাম, কিন্তু উনি ভুল বুঝে আমার বাবাকে অপমান করছে আর আমাকে থাপ্পড় মারছে। ও আচ্ছা এই কথা ছোট বোন। তাহলে শুনছেন ভাই এই পিচ্চি মেয়েটা কি বলছে? আপনি শুধু শুধু এই পিচ্চি মেয়েটাকে আর তার বাবাকে ভুল বুঝছেন, তাও আবার পিচ্চিটার গায়ে হাত তুলছেন, ওর বাবাকে অপমান করতেছেন। এই যেভাবে বুঝতেছেন, এই স্যারে যদি এভাবে বুঝতো তাহলে আমার এই নিষ্পাপ মেয়েটাকে থাপ্পড় মারতো না। বাবা আজকে আমরা গরিব বইলা আমাকে কোনো মূল্যায়ন নাই, ওনাদের টাকা পয়সা আছে এই জন্য ওনাদের মূল্য বেশি, আর গরিবদের কেউ মূল্যায়ন করে না। চাচা আমি আপনার বিষয়টা বুঝতে পারছি। এই যে ভাই আপনি চাচার কাছে অনেক অন্যায় করছেন, আমি বলি কি চাচার কাছে মাফ চাইয়ে নিন। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আর চাচা আপনি আমাকে ক্ষমা করে দেন, এরকম ভুল আমার আর হবে না। আর মামুনি তোমাকে আমি না জেনে না বুঝে অনেক মারধর করছি, তুমি আমাকে মাফ করে দাও। আমরা গরিব বলে আপনি আমাকে মারছেন, আবার আমার বাবাকে অপমান করে কথা বলছেন, আমি কিছু মনে করি না, আমি আপনাকে মাফ করে দিলাম। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি ভালো থাকেন, আমি চলে গেলাম। এমনকি আমার অফিসে অনেক কাজ পড়ে আছে, আপনি থাকেন, আমি চলে গেলাম। চাচা
আপনি আর আপনার মেয়ে আমার সাথে চলেন, আমি কিছু টাকা দিব আপনাদেরকে, আর সেই টাকা দিয়া আপনার মেয়ের জন্য আর আপনার জন্য ঈদের কাপড় কিনবেন নতুন। আচ্ছা বাবা চলেন। ছোট বোন তাহলে চলো আমার বাসায় যাই, তোমাদেরকে আমি টাকা দিব। ভাই চলেন যাই। তুকাই মানুষদেরকে কখনোই অবহেলা করবেন না। বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন।